আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমরা কোন জগতে বাস করতেছি। অনেকে আছে মা বাপকে বলে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবাকে এহসান করো, দয়া করো। মা বাবাকে এহসান করো, দয়া করো, মা বাবার সেবা করো। মা বাপ যার নাই সে বুঝে মা বাবার কত দাম। একজন যুবক আমাকে নিয়ে একটা গুরুস্থানে যায়, যাওয়ার পরে যা পড়ার পইরা কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া। এই যুবকটা আমার পাশে দ্বারা এমন কান্না শুরু করছে, তার মাও নাই বাবাও নাই, দুইজনের কবর একসাথে। আমার নাই রে আব্বা নাই রে তার সংসারে, দুঃখ বলার জায়গা নাই রে জগতে, দুঃখ বলার জায়গা নাই রে জগতে। মা বাবারে কষ্ট দিও না, মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলেন শিকারীর গুলি মিস হয়ে যায়, আমি মিস করে দেই। মা বাবার দোয়া মিস হই না, ডাইরেক্ট আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। মাকে বাবাকে কষ্ট দিলে তোমার শান্তি হবে মনে করো? না না না, হইতে পারে না। মা বাবার বদদুয়া বিশাল বড় বদদুয়া। যার ঘরে মা আছে বাবা আছে, দুয়ার দুইটি জাহাজ আছে, স্টিমার আছে, নৌকা না, লঞ্চ না, ট্রলার না, স্টিমার। মা বাবা হইল দুইজন, দুইটা স্টিমার দুয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মা কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন আমাকে গর্ভ নিয়েছে, আপনাকে গর্ভে নিয়েছে। 4 মাস 6 মাস মা চলতে ফিরতে বাড়ি হয়ে গেছে। মায়ের পেটে নাড়ামারি, মা চিৎকার দা ওঠে, আল্লাহকে ডাক দে, আল্লাহ আমার পেটের সন্তানরা আপনি জীবিত রাখেন। ও মাবুদ, আমি আমার সন্তানের চেহারাটা জীবিত দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। মার কত মায়া। 10 মাস 10 দিন মা কত কষ্ট করছে। ঘরের সবাই খাইতে বইছে, একসাথে মজার মজার খাবার, ভালো ভালো খাবার। খানা মাত্র আরম্ভ, সবাই মুখে খাবার দিছে, মাও দেয়। এই মুহূর্তে আমি মার কলিজায় একটা পা দিয়ে আঘাত করলাম, মা লাফ মেরে উঠে যায়। ঘরের পাশে যাইয়া হাত উড়াইয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানটা আপনি জীবিত রাখেন, জীবিত অবস্থা সময় মতে ভূমিষ্ঠ করে আমাকে দেখায়েন। মা আমাকে আপনাকে পেটের ভিতরে নষ্ট করে দেই না, নষ্ট করতে চাই না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে জীবিত অবস্থা ভূমিষ্ঠ করে, ওই মাকে কষ্ট দিও না। আবার আল্লাহর হুকুমে সময় মতো আল্লাহ ভূমিষ্ঠ করে দিয়েছেন। মায়ের বান্ধবীরা ছিল, আমি যখন ভূমিষ্ঠ হইলাম হা করে চিৎকার দিলাম, মা আমার আওয়াজটা শুনে বান্ধবীরা বলে, বান্ধবীরা গো
আমার সন্তানরা আমার কোলে দাও। মা রক্ত মা হাতটা বিষয় দেয় দরদি মা। বান্ধবীরা বলে, যে সন্তানের কারণে এত কষ্ট পেয়েছেন গো বোন, কেমন করে কষ্ট বলে গেলেন, তো তোমরা জানো না গো আমার সন্তানের আমার কত মায়া। মা সন্তানকে বলে না গো, সন্তান মাকে বলে যায়, এমন দরদি মাকে আর কষ্ট দিও না। মা যে কত কষ্ট করেছে, আরে মার মতন আপন কে আছে। এবার আস্তে আস্তে লালিত ফালিত শুরু হইল। মা মাগো আমাকে ডাইন পাশে রাখছে, ডাইন পাশে বর্ষা পায়না করে ভিজাই দিছে। এবার মা চিন্তা করে ডাইনে ভিজা কোন দিকে রাখবো, বাম পাশে নিয়ে আসে, বাম পাশে আবার বর্ষা পায়না করে ভিজাই দিলাম। মা এবার চিন্তা করলো ডাইনও ভিজা বামও ভিজা, আমার সন্তানরা ঠান্ডি লেগে মারা যাবে, বুকের উপরে নিয়ে আসে, বুকের উপরে নিয়ে আসলো। মায়ের বুকের উপরে বর্ষা পায়না করে ভিজাই দিলাম। এবার ডাইনও ভিজা বামেও ভিজা, মায়ের বুকও ভিজা। এবার মা কি করবে? মা উঠিয়া বসে যায়, কান্দের উপরে রাখে, বলেন সুবহানাল্লাহ। আমার মা 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 গো, দুধের দাবি দেন গো সারিয়া। মা কত কষ্ট করছে, মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। এই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে বৃদ্ধ আশ্রমে দেওয়া যাবে না। কারণ তোমার আমার জন্য মা বাবা কত কষ্ট করেছে। আমাদেরকে তো শিশু অবস্থা কোনো এরকমভাবে এতিমখানা দেই না, কাহারও নিকট পালক দেই না। সন্তানের জন্য মায়া জড়িয়ে ধরে কান্না, সেবা যত্ন করেছিলেন। এখন মা বাবা বুড়ো হয়ে গেছে, কাশি দিলে ভালো লাগে না, মুখ দিয়া থুতু বাড়িলে ভালো লাগে না। তুমি আমি কত প্রস্রাব পায়খানা করছি, কত বমি করে দিছি মায়ের কোলে বাবার কোলে, ঠিক কিনা বলেন? তারা তো ঢিল মেরে আমাদেরকে ফেলে দেয় না, মুখটা মুছে দেয়, শরীরটা মুছে দেয়, আবার কোলে নিয়ে চুমা দেয়। এমন দরদি মা বাবাকে কষ্ট দিও না। মাকে বাবাকে যে কষ্ট দেয় তার মতন পাষাণ কেউ নাই। ঈদের ছেলে পাঠায়, আওলাদ করে কিস্তি নিয়ে সুদি নিয়ে টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠায়, আর ছেলে ওই হাওলাত কিস্তি সুদির টাকা না দিয়ে নিজে আলগা টাকা একটা বান্ডেল করে, একটা বাড়ি করে, একটা ঘর করে আলাদা হয়ে যায়। মা বাবার যে কেমন দুঃখ। তাই আসুন আমরা মাকে বাবাকে কষ্ট দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, মা বাবার সেবা যাতে করতে পারি। মা মহিলার গো, আমার মায়েরা বোনেরা, আমার বাবারা ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোদেরকে আমার একমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি। যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাজ করবে। ইবাদত মানে কি? অনেকে মনে করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান সদকা, এতটুকু কি ইবাদত? ইবাদত একেবারে ঘরের কাজ থেকে, রাষ্ট্রীয় কাজ থেকে, জমির কাজ থেকে যা কিছু দুনিয়াতে করা দরকার সবগুলির নাম হল ইবাদত। একজন লোক যদি
ভোর রাত্রে ওঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, সেরা তাহাজ্জুদ নামাজ আদায় করে, আর সে আজান পড়লে ফজরের নামাজ আদায় করে, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে সূর্যোদয় হইলে এশাকের টাইম হইলে এশাক নামাজ 4 রাকাত পড়ে, এবার সে নাস্তা করে দুনিয়ার কাজে চলে যায়, চাই জমির কাজ হোক, অফিসিয়াল কাজ হোক, কোর্ট কাছারি হোক, দেশে হোক বিদেশে হোক, ব্যবসা হোক, যে কোনো কাজ হোক হালালভাবে করে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। আর বলে আমি জোহরের নামাজ আদায় করব, মালিককে ফাঁকি না দিয়া, মাননীয় সরকারকে ফাঁকি না দিয়া, যতক্ষণ অফিসের টাইম ততক্ষণ কাজ, যে সময় হাজির হওয়া সেই সময় হাজির হইতে হবে, যে সময় কাজ শেষ বাহির হওয়ার অনুমতি ওই সময় বাহির হইতে হবে, ঠিক মতো ফাঁকি না দিয়া কাজটাকে কাজ মনে করে, দায়িত্ব মনে করে আদায় করেন। জমির কাজ হোক, জমির মালিককে আপনি ফাঁকি দিতে পারবেন না, দোকানে আপনি কর্মচারী, দোকানের মহাজনকে ফাঁকি দিতে পারবেন না। যতক্ষণ ডিউটি ততক্ষণ মনোযোগ দিয়ে নিজের মনে করে করতে হবে। যে কোনো কাজে যান, নিজের কাজ হোক অন্যর কাজ হোক, আপনি ফাঁকি দিতে পারবেন না। সময় সময় ডিউটি আদায় করতে হবে। এরকমভাবে তারা দায়িত্বকে দায়িত্ব মনে করে, নিজের মনে করে কাজটাকে আদায় করবে, আর সে বলবে আমি আবার জোহরের নামাজ আদায় করব। জোহরের আজান মসজিদে পড়ে যায়, আবার জোহর নামাজে চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি গো, বলে এই লোকটা ভোর রাত্রে ওঠে তাহাজ্জুদ নামাজ আদায় করছে, ফজরের আজান পড়ছে, আবার ফজর নামাজ আদায় করছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, এশাক নামাজ পড়েছে, আবার হালাল রিজিকের জন্য বের হয়ে গেছে। ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত দুনিয়াবি যে কোনো কাজ করেছেন হালাল অনুযায়ী, আল্লাহর হুকুম মতে, আমার তরিকা মতে যে কাজটি করেছে, আল্লাহ তাআলা হাসরের জন্য কি এবং বদি ওজন দিবে। ফজরের পর থেকে জোহর আগ পর্যন্ত সে দুনিয়াবি যে কাজ করছে ওইটাও আমল নামা নেকির পাল্লায় দেয়া, নেকির পাল্লা বাড়ি করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছি আর আসিব না, আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহর আযাবকে বই করি। আল্লাহ বলেন আমি ধরি না, ধরি না, ধরলে সারি না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিব, কঠিন শাস্তি দিব। আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আমরা কি চলতে পারবো? আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, আমাদের ইহকালও নাই, পরকালও নাই। দয়াল নবীজি যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, আমাদের ইহকালও নাই, পরকালও নাই, বিপদের শেষ থাকবে না। তাই আসুন আমরা আল্লাহর হুকুম মানব, নবীজির তরিকা চলব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই নামাজের যে কত দাম, এই নামাজ না পড়লে কি যে বিরাট বড় বিপদে পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না ওই লোকের কবরও 99টা সাপ থাকবে। আরে এই 99টা সাপ কিভাবে কামড়াইবে? এখন যদি বলা হয় 10 লক্ষ টাকা দেওয়া হবে, কে রাজি হবেন? সবারই টাকার দরকার, গাড়ি বাড়ি দরকার, কে না চা? আমি যে হুজুর, আমিও তো চাই আমার টাকা হোক। আলেমুল আমার টাকার দরকার নাই। টাকা হইলে দুনিয়াতে নেক কাজও করতে পারবেন,
দান খয়রাত করতে পারবেন, মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, এতিমখানা করতে পারবেন, গরিবকে অসহায়কে সাহায্য করতে পারবেন। গরিবের মেয়ে বিয়ে হয় না, আপনি সাহায্য করতে পারবেন। খতনা করতে পারে না, আপনি সাহায্য করতে পারবেন। একজন গরিব লোক চিকিৎসা করতে পারে না, আপনার টাকা আছে, আপনি সহযোগিতা করে চিকিৎসা করে পারবেন। সুবহানাল্লাহ বলেন। টাকার দরকার আছে কি নাই? আচ্ছা, এখন যদি বলো টাকার যার দরকার দাঁড়ান, সবাই দাঁড়াম আমরা, ঠিক কিনা বলেন? সবার টাকা দরকার। 10 লক্ষ করে টাকা দেওয়া হবে, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? তবে শর্ত আছে। শর্ত কি? একটা বিল্ডিংয়ের ভিতরে একটা রুমে নিয়া 10টা সাপ থাকবে, 10 হাত লম্বা, 4 হাত পাশ। আপনাকে এই রুমে দেওয়া হবে, বাহির দিয়া তালা দেওয়া হবে, এশারের পর থেকে ফজর আগ পর্যন্ত এই 10টা সাপ এই রুমও থাকবে, আপনিও থাকবেন। সকালবেলা বাইর হইলে আপনাকে 10 লক্ষ টাকা দিবে। এবার কে রাজি হবে? একজনও না। আর আমি তো আর আগই না করো, আমার টাকার দরকার নয়, টাকার দরকার নয়। 10টা সাপ থাকবে, 10 হাত লম্বা, 4 হাত পাশ, 4 হাত মোটা। আল্লাহ, ঘুমে ধরবো নাকি? আরো বাহির দিয়া দরজা লাগাই দিলে, না না আমার টাকার দরকার নাই। তাহলে দুনিয়ার মধ্যে যদি আপনার 10 লক্ষ টাকা দিবে, 10টা সাপ থাকবে, আপনি রাজি হন না, ভয় পান। কবরের মাঝে নবীজি বলছে 99 সাপে কামড়াইবে, কিভাবে থাকবেন? সাপে কামড়াইবে আর বলবে তোর জন্য আমরারও বিপদ, আমরারও কোনো এরকমভাবে অবসরে থাকতে পারি না। ওই কোহাত্ত জালেম কি করছ? আমরা আমাদের পরওয়ারদিগারের হুকুম পালন করি, তুই কেন করলি না? এবার সাপটা কামড়াইবে আর বলবে এই কথা, একটা চোখ দিবে, 20 তারা 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার 70 হাত মাটির নিচ থেকে এই সাপটা আপনাকে আমাকে বেনামাজিকে উঠাইবে। সাপটার নখগুলি 70 হাত লম্বা থাকবে। বাবা, মরণ নাই, মরণ নাই। সাপে কামড়াইবে, বিচ্ছু কাটবে, কেমন করে থাকবো, কেমন করে থাকবো? এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। নামাজি যদি হয়ে যাও, এই আক্রমণতে বাঁচতে পারবে। তাই আমি বলি আমার মারা, আমার বোনেরা, আমার বাবারা, ভাইরা, ও আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, নামাজটা 5 ওয়াক্ত পড়তে হবে কি হবে না? এই দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? কিসের জন্য আসিছি? কোথায় চলে যাব রে বাবা? আল্লাহ আল্লাহ গো, আমরা সকলকে নামাজি বানাইয়া দান, সবাই বলি আমিন। এই দুনিয়াত কেমন করে আমরা চলতেছি? একটা সাপ দেখলে দৌড় মারবো, আর এতগুলি সবে কামড়াইবে, বিচ্ছু কামড়াইবে, পোকামাকড় কামড়াইবে, কেমন করে থাকবো? নামাজ পড়া দরকার আছে নি? একজন নামাজি ব্যক্তির কি দাম! এই একটা ঘটনা শুনেন, তখন বলতে পারবেন। বাদশার দরবারে ডাকাত গেছে, ডাকাত কি গেছে? ডাকাত। বাদশাহী থেকে আইসা বিবিকে বলতেছে, বিবি, মেয়ে উপযুক্ত হয়েছে, বিবাহ দেওয়ার দরকার, কার কাছে দিবা? আপনি তো ভালো বুঝেন। আমি চাই একজন যুবক সকলের আগে মসজিদে ঢুকবে, সকলের পরে বের হবে, এমন একটা যুবক নামাজি চাই। যদি পাই তাহলে তার নিকট আমার মেয়েকে বিবাহ দিব। ডাকাইতের সর্দার শূন্যকে ভাগ্য লাগবে। ভাগ্য কি লাগবে? ডাকাতি করে ধরা পড়লে বাদশা ফাঁসিও দিতে পারে। আর মেয়ের দামে দিতে হয় তাহলে তো খানার আর বাড়ি ঘরের কোনো অভাব নাই। লগটির কথা, যা 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 বাড়ি যা, আজকে ডাকাতি হবে না বাদশার দরবারে, ব্লক দিলাইবে, বিপদে ফেরে দেবো। সবাই চলে গেছে। ডাকাইতের সর্দার করছে কি, এক দর্জির ঘরে গিয়ে ঢুকছে। ঢোকার পরে মহাজন তো একবার কাঁপ রয়ে নিয়েছে।
চাচা কাঁপবেন না, আজ আমি ডাকাত না, আজ আসছে একটা কাজের জন্য। কি কাজ? মহাজন কোনারি উপায় নাই, উপায় নাই, টাকা পয়সা তো নিব, আরো কাপড় আমার গাড়ি বান্ধা আমার মাথায় দিয়া গো গাড়িতে নিয়ে উড়াই দেয়, মনে হয় না ও বিপদ পড়ছি, বিপদ পড়ছি। তখন কোথাছে আমি চাই ফজরের আগে একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা পায়জামা। মহাজনকে আল্লাহু আকবার, একটা কেন 10টা দিব, সুবহানাল্লাহ বলেন। আজকে আর বাড়িতে যাব না, আপনার কাজই করব। ওরা টুপি পাঞ্জাবি পায়জামা বানাই দিছে। বাদশাহ আবার বলছিল, আমার মহল্লাত, আমার গ্রামে 5টা মসজিদ আছে, এই 5টা মসজিদে 5 জন দারোয়ান থাকবা ঘোরা নিয়া। কে আগে যা, কে পরে যা, কে আগে ঢুকে, কে পরে বাহির হয়। একটা যুবককে ফলো করা, যে যুবকটা সবার আগে ঢুকে সবার পরে বাহির হয়। 5টা মসজিদে চেক দিতেছে 2-3 দিন, 4টা বাদ, একটার মধ্যে হইতেছে শুধু। এই যুবকটা সবার আগে ঢুকে আবার সবার পরে বাইরে বা, এমন যুবককে ঘোরা দিয়ে আমার রাজদরবার নিয়ে আসবা। তখন সে টুপি পায়জামা পাঞ্জাবি বানাই দিচ্ছে, গেছে গা, গ্যাসের মসজিদের দরজার মধ্যে বেরিতেছে গেটটা। মহাজ্জিন সাহেব গেট হলেন, গেট হলেন। মহাজ্জিন সাহেব তো বই ফাইলিস গিরি, এত রাতের কেন? রাত বাজে 3টা। দেখি কে জানলাটা ছায় দেয়, আর ডাকাত। ইমাম সাহেবুদুর কে লাগে, ইমাম সাহেবুদুর দেখেন অবস্থা, গেটও বেরিতেছে, আসল ডাকাত। ইমাম সাহেব দেখি সায়েদে, তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা। ইমাম সাহেব বলল, আল্লাহর ওলি। তিনি বলেন, না রে না, ওই ডাকাত সেই ডাকাত না, সে আল্লাহর হেদায়েত পেয়ে গেছে, সে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। গেট হলে তো আর দেরি করবা না, গেটটা হলে দিছে। আয়সা উযু করে মসজিদে ঢুকে গেছে, ঢুকে সেরে নামাজ পড়বে। এবার সে নামাজ শেষ, বাইরে না, মহাজন হুজুর বাইরে নদী না, বেরোক, থাক, দরকার তো আমি ওনার সঙ্গে আছি, আপনার কাজ তাহলে চলে যান। তো অবশ্যই মসজিদে বসে থাক, যে খুন খারাপি ডাকাতি করে উপায় নেই। এইভাবে শুরু হইল, সে সকলের আগে ঢুকে সকলের পরে বাহির হয়, সকলের আগে ঢুকে সকলের পরে বাহির হয়। 40 দিন আজকে রাত্র শেষ হবে, পাহারা দিতেছে। সে তো হইল নামাজ পড়ে কি 40 দিন পার হইলে বাদশার মেয়ে বিয়ে করবো। আল্লাহর কুদরত বোঝা যায় না। 40 দিন এই রাত্র পার হইলে ফজরের পরে তারে বাদশার দরবারে তেজি গোড়া দিয়া স্বাগতম দিয়া নিবে। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায়, ওরে আমার বান্দা যুবক, তুই যদি আমাকে পাওয়ার জন্য, আমার হুকুম পালন করতে, আমার আযাবকে ভয় করে নামাজ পড়িতে তোর কি পুরস্কার আছে দেখ। আল্লাহ তাআলা জান্নাতের 72 জন হুর তার সামনে ধরে দিলেন। সে বেহুশ হয়ে গেল। যে হুরে এত সুন্দরী হবে, আঙ্গুলের নখটা যদি বাহির করতো সারা পৃথিবী আলো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এবার সে এত পাগল হইল, আর রাজ দরবার থেকে ঘোড়া চলে আসতেছে তাকে স্বাগতম দেওয়া নেওয়ার জন্য। বলে, বাহির হও। কেন? বাদশার দরবারে যেতে হবে। তা কি জানে না? সেও জানে, কিন্তু আজকে আল্লাহ তাআলা ইমন নিয়ামত তাকে দিছে, দেখাইছে। সে ওই দুনিয়ার বাদশার মেয়েকে বলে গেছে, পরকালের জান্নাতের হুরগুলি দেখে যারা
নামাজওয়ালা হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে, তারে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবে। এবার বাদশার দরবারে যাইবে, বলে না না না, আমি বাদশার দরবারে যাব না। কেন যাইব না? আর বাদশার হুকুম, তোমার যাইতে হবে। এবার জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে বাদশাকে সালাম দে আর বলে, তোমাকে কেন আনছি জানো নি? তো আপনি বুঝেন, সুবহানাল্লাহ বলেন, আপনি বুঝেন। এবার বাদশাহ বলতেছে, আমার সুন্দরী যুবতী রূপসী একটা মেয়ে আছে, আমি ওয়াদা করেছিলাম 40 দিন আগে, এই 40 দিন যে যুবক সকলের আগে মসজিদে ঢুকবে, সকলের পরে বাইর হবে, এমন একটা যুবক যদি পাই, আমার মেয়েকে বিবাহ দিব। ডাকাতের ভাগ্য লাগবে কিনা? এবার বলতেছে, বাদশাহ আপনি আমাকে মাফ করবেন। আল্লাহ তো আমারে মাফ করে। কেন? 40 দিন আগে আপনার বিবির সঙ্গে আপনি পরামর্শ করছিলেন আপনার মেয়েকে কেমন যুবকের কাছে বিবাহ দিবেন। আপনি বলছিলেন এমন যুবক চাই যে যুবক সকলের আগে মসজিদে ঢুকবে, সকলের পরে বাইর হবে, ধীরে ধীরে নামাজ আদায় করে করে এমন একটা যুবক 40 দিন যে মসজিদে পাওয়া যায় তাকে নিয়ে আসবে। ওই দিন আমি ছিলাম আপনার বাড়ির ডাকাতি করতে আসছিলাম, ওই রাত্রে আসছিলাম ডাকাতি করার জন্য। আপনার এই কথা শুনে আমরা চলে গেলাম, আমার সাথী করলে বাহির করে দিলাম, আর আমি নামাজে ঢুকিয়া যাই। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ বলেন, যা মারহাবা মারহাবা, আমার কথায় তুই ডাকাতি ছাড়লে আল্লাহর কাছে আমিও কিছু অংশ পাবো। সুবহানাল্লাহ বলেন। কেমন বাদশাহী তারা ছিলেন, মেয়েকে নামাজি দিকে বিয়া দিবে বাদশাহ হয়ে, আর আমরা সাধারণ মানুষ নামাজি দূরের কথা, একবারে আলেম ওলামা ভাইলো বিয়ে দিতে রাজি না। কেন? এটার মধ্যে স্বাদ নাই, খারাপের মাঝে ভালো লাগে। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তনুকা অনুযায়ী চলিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নেক আমল করে, কালিমা নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দাও। সবাই বলে আমিন।